স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে শৌর্য আর বীরত্ব উপস্থাপন, ভারী যুদ্ধাস্ত্রের শক্তিমত্তা প্রদর্শন, নিরাপদ সুরক্ষিত রাষ্ট্র গড়ার প্রত্যয়। স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা, ফ্যাসিস্ট মুক্ত মানবিক দেশ গঠনের প্রত্যাশা রাজনীতিক ও সাধারণ মানুষের। যাদের হাত ধরে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে থাকুক। জনগণ বাংলাদেশে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে। এবার কুমিল্লায় বাস চাপায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত, দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় নিহতের মরদেহ হস্তান্তর। যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাড়া দিল তেহরান, ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী প্রধান তাংসিরি নিহত। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সুরক্ষিত ও নিরাপদ রাষ্ট্র গড়ার প্রত্যয় সশস্ত্র বাহিনী সহ সকল নিরাপত্তা বাহিনীর। ১৮ বছর পর অনুষ্ঠিত হওয়া স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ থেকে এ বার্তাই দিল লাল সবুজের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধান এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে ছিল এই আয়োজন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ৩ বাহিনীর প্রধান, মন্ত্রীবর্গ, কূটনীতিক ও সর্বস্তরের জনতা। আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। ১৮ বছর পরে আবারও ফিরল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ। জাতীয় প্যারেড স্কোয়ারের কুচকাওয়াজে প্রথমেই যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাকে প্যারেড গ্রাউন্ডে স্বাগত জানান ৩ বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী। এরপর ময়দানে আসা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। অশ্বারোহী হয়ে নেতৃত্ব দেন প্যারেড অধিনায়ক, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল SM আসাদুল হক। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু করেন কার্যক্রম। সশস্ত্র সালাম সহ অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্যারেড অধিনায়ক শুরু করেন মার্চ পাস্ট। শুরুতেই 2টি খোলা ট্রাকে চড়ে অংশ নেন বীর মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, জেল পুলিশ, নারী কন্টিনজেন্ট সহ বিএনসিসির সদস্যরাও অংশ নেন মার্চ পাস্টে। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আর দেশি বিদেশি অতিথিরা। প্রশিক্ষিত ডগ স্কোয়াড আর অশ্বারোহী দলও দেখায় কৌশল। এছাড়া নীল আকাশ থেকে বাংলাদেশের পতাকা, ৩ বাহিনীর পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকাবাহী প্যারাট্রুপার কন্টিনজেন্ট অবতরণ করে প্যারেড গ্রাউন্ডে। কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হয় যান্ত্রিক বহরও। ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও এই বহরে যুক্ত হয়। বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের সমরাস্ত্র ও প্রতিরোধ সক্ষমতা প্রদর্শিত হয় কুচকাওয়াজে। প্যারেড অধিনায়ক জানান, বাংলাদেশকে ভালো রাখার প্রত্যয় ছড়িয়ে দেয়াই ছিল আজকের বার্তা। এবার যে আমি সৈনিকদের সাথে প্যারেড করেছি, আপনারা জানেন রোজার মধ্যে আমার প্রতিটি সৈনিক, প্রতিটি অফিসার অত্যন্ত কষ্ট করে প্যারেড করেছে। সুসজ্জিত ও সুশৃঙ্খল কুচকাওয়াজের পর প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হতে শুরু করে বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর শৈল্পিক ও নান্দনিক উপস্থাপনায়।
লাল সবুজ পতাকা ছাড়াও 3 বাহিনীর পতাকা নিয়ে বাংলার আকাশকে মুক্ত রাখার প্রত্যয় ছিল সকলেরই। বিমান বাহিনীর চোখ ধাঁধানো অ্যারোবেটিক শো ছিল অন্যতম আকর্ষণ। সুপারসনিক যুদ্ধ বিমান MiG-29 এর গর্জন জানান দেয় শক্তিমত্তার। রাষ্ট্রপতিকে স্যালুট দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে 725 জনের অর্কেস্ট্রা দল পুরো আয়োজনকে বাংলার সুর ও লয়ে মোহিত রাখে। স্বাধীন সার্বভৌম 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ যারা প্রতিনিয়ত ভালো রাখেন, নিরাপদে রাখেন সুরক্ষিত, তাদের সমন্বয়ে মহান স্বাধীনতা দিবসের এই জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা অনন্য মাইলফলক ছুঁয়েছে বলে মনে করছেন অনেকে। তবে 56তম স্বাধীনতা দিবসের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মননে ছিল প্রত্যয় বাংলাদেশকে ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো দেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বীর সন্তানদের স্মরণ করে খানিকটা নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্যদের পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতারা। রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে শপথ নিয়েছে সরকার। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। 56 বছরে পা রাখা বাংলাদেশে ফিরুক সাম্য, মানবিক মর্যাদা আর বহুদলীয় গণতন্ত্রে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। যাদের লড়াইয়ে, ত্যাগে, বিসর্জনে এই গৌরবময় অর্জন, তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে সব শ্রেণী পেশার মানুষ। কপালে গায়ে লাল সবুজের বেশ আর কণ্ঠে প্রত্যাশা, এবার এগিয়ে যাওয়ার পালা। মুক্তি সশস্ত্র যুদ্ধে অর্জিত স্বাধীনতার স্বাদ এক একজনের কাছে এক এক রকম। যেমন পক্ষাঘাতগ্রস্ত এই মানুষগুলোর কাছে নিজ পায়ে দাঁড়ানোই স্বাধীনতা, নারীর কাছে নিরাপত্তা। স্বাধীনতা দিবসের এই দিনে শিক্ষকের সাথে শিক্ষার্থী, বাবা মায়ের হাত ধরে সন্তানেরা ছুটে আসে স্মৃতিসৌধে। যোদ্ধার মুখে যুদ্ধের গল্প কিংবা বইয়ে পড়া সেই ইতিহাসের সঙ্গে নিজেরা একাত্ম হয়ে যায় এই প্রাঙ্গণে। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে এখানে এসেছি। জনগণ বাংলাদেশে সবাই যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে। ভয় দ্বিধা ছাড়া একটা জায়গায় বসবাস করছে বা একটা দেশের মধ্যে অবস্থান করছে, তো আমি মনে করি এইটাই স্বাধীনতা। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। আমরা স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম যে আমরা পতাকা পেয়েছি, ভূমি পেয়েছি, আমাদের কাজ শেষ, কিন্তু স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা জানান শীর্ষ নেতারা সহ বিএনপির সর্বস্তরের কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিনের প্রতিবেদন। স্বাধীন দেশের এই লাল টুকটুকে সূর্যটার জন্যই কত শত প্রাণের আত্মত্যাগ। এ সবুজ মাটির বুকে ঘুমিয়ে আছে লাখো শহীদের মতো একজন জিয়াউর রহমানও। যে জিয়া রণাঙ্গনের বীর, বেতারে যার কণ্ঠে আন্দোলিত হয়ে জীবন তুচ্ছ করে যুদ্ধে নেমেছিল এ মাটির সাহসী সন্তানেরা।
স্বাধীনতা দিবসের এই সুপ্রভাতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাই ছুটে আসেন জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট মুক্ত ভিন্ন প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবস। দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের যাতাকালে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মতো নেতাকর্মী তারা শহীদ হয়েছেন, প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী। নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে দলের সর্বস্তরের নেতাকর্মীর। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাধি কমপ্লেক্সের সামনে ড্যাবের পক্ষ থেকে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সরকার গঠনের পর বিএনপি প্রথম স্বাধীনতা দিবস পেল। যে দিবসের দিনে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঢল। তারা বলছেন, এই জিয়ার ডাকেই দীর্ঘদিনের স্বাধীনতার নেশায় উন্মুখ গোটা জাতি সশস্ত্র সংগ্রাম নেমে এসেছিল। যে সংগ্রামের পথ ধরেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে কিংবা যে স্বাধীনতার চেতনা নিয়ে যুদ্ধ করেছিল সাহসী বীরেরা, তার পুরোপুরি প্রাপ্তি মেলেনি এখনও। এই নেতাকর্মীরা বলছে, নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার আগামী বাংলাদেশে মুক্তি দেবে শোষণ বঞ্চনার ইতিহাসের কিংবা নিপীড়ন নির্যাতনের, এবং দেশকে গড়ে তুলবে গণতান্ত্রিক, আর হবে ফসলের সুষম বন্টন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে মত বিনিময় হয়। এছাড়া স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেশের সার্বভৌমত্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়। নতুন কুড়ির মাধ্যমে দক্ষ খেলোয়াড়দের খুঁজে বের করে সারা দেশে ফুটবল খেলাকে ছড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করতে গিয়ে কথা জানান তিনি। জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় এক ফুটবল ম্যাচ, যেখানে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মাঠে লড়াইয়ে নামে দুদল। খেলায় লাল দলকে 3-0 গোলে হারিয়েছে সবুজ দল। ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। হামজা শমীদদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন কুড়ি স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই।
কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে চালক সহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পড়ে প্রাইভেট কারটি। হাইওয়ে পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিল একটি পরিবার। পথে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় পৌঁছালে স্টার লাইন পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় প্রাইভেট কারের। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান প্রাইভেট কার চালক। আহতদের হাসপাতালে নিলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত এক শিশু চিকিৎসাধীন। নিহতদের পরিচয় জানা গেছে, তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা। চালকের বাড়ি বরিশাল। এই ঘটনার পরেই পালিয়ে যায় বাস চালক। অন্তিম লড়াই করেও দৌলতদিয়া ঘাটে ঠেকাতে পারেননি এতগুলো মৃত্যু। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন চালক, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাস। চোখের সামনেই ঢাল থেকে গড়িয়ে পদ্মায় তলিয়ে যায় যানটি। যাত্রীদের তো বাঁচাতেই পারেননি, শেষ রক্ষা হয়নি চালকেরও। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মিলেছে ২৬ জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘাট এলাকা। বুধবার সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে অনেকক্ষণ থেমেছিল। পরে ব্রেক ফেল হলে ঢালু জায়গা পেরিয়ে উল্টে যায় নদীতে। বুধবার রাতেই উদ্ধার করা হয় বাসটি। এরপর থেকেই নদীতে চলে ডুবুরিদের তল্লাশি। গতরাতে ১৯ জনের এবং বৃহস্পতিবার ৭ জন সহ উদ্ধার করা হয় ২৬ জনের মরদেহ। বাগেরহাটের চিতলমারীতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। বিকেলে উপজেলার শিবপুর গ্রামে হত্যা করে আমির হামজাকে। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। পুলিশ জানায়, বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় ৩টি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায়। তখন সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জুলাইয়ের একটি হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার, যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বুধবার দিবাগত রাতে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, শতবিঘা জমি দখল সহ অনেক দুর্নীতি এবং গুমের অভিযোগ রয়েছে। বাংলাদেশের মানুষের কল্যাণে এই দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেয়া হবে না, জানিয়েছেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি যে শক্তি মানুষের কল্যাণে কাজ করে। জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসীম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নের জন্য এবং এদেশের মানুষের মৌলিক অধিকার তথা কথা বলার অধিকার, বাক স্বাধীনতা তথা ভোটের অধিকার, এই সমস্ত কিছু আমরা ভবিষ্যতে আর জনগণের কাছ থেকে হারিয়ে যেতে দেব না। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। বৃহস্পতিবারও বন্ধ ছিল বেশিরভাগ ফিলিং স্টেশন। যে ২-১টি পাম্প খোলা, সেখানেও লম্বা লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন বন্ধ থাকে ডিপো কার্যক্রম। সরকারি ছুটির দিন হওয়ায় ডিপো থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ হয়নি, তাই বন্ধ বেশিরভাগ পাম্প। ২-১টি ফিলিং স্টেশন বেলা বাড়ার সাথে খুললেও ঘন্টা খানেকের বেশি চালাতে পারেনি। একদিকে সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পে গেলেই ভিন্ন চিত্র। তাহলে বাস্তবতা আসলে কোনটি? চালক বাইকারদের সংখ্যা এমন পরিস্থিতিতে কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু পাম্প মালিক। আর পাম্প মালিকরা জানান, পরিস্থিতি সামাল দিতে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো থেকে তেল সরবরাহ করা হবে। তবে রয়েছে চাহিদা মাফিক তেল না পাওয়ার অভিযোগ। সরকার জানিয়েছে দেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের মজুত আছে, দ্রুত এই রিজার্ভ বাড়ানোর চেষ্টা চলছে। বাধা ছাড়াই হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাংলাদেশ ছাড়াও চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরাক পাবে এই সুযোগ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র বন্ধু প্রতিম দেশগুলোকেই এই সুযোগ দেয়া হচ্ছে। এদিকে হরমুজ নিয়ে ইরানের আচরণকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছে আরব আমিরাত ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক।
অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই প্রণালী দিয়ে নিরাপদে পারাপারে নিশ্চয়তা চেয়েছে। এই দেশগুলোর মধ্যে যাদের আমরা বন্ধু মনে করি তাদের জন্য আমরা নিরাপদ যাতায়াত নিশ্চিত করছি। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশও এ তালিকায় আছে। যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইরান। ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তসনিম নিউজের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বারবার ইরানকে বার্তা পাঠিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন, যা এর আগে অযৌক্তিক বলে দাবি করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান। ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী প্রধান আলীরেজা তাংসিরি নিহতের দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যদিও এখন পর্যন্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান। 2018 সাল থেকে IRGC-র নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করে আসছেন এই কমান্ডার। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।